বন্দুকের মুখে বাংলাদেশি মুসলমানদের ঠেলে দিচ্ছে ভারত, এমন গুরুতর অভিযোগ উঠেছে আন্তর্জাতিক মহলে। বিচার ছাড়াই ভারত থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে শত শত মানুষকে। এই তথ্য দুই দেশেরই কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 2016 সালে হিন্দু ভারতের রাজনৈতিক দল বিজেপি আসামের রাজ্যে ক্ষমতায় আসে। এরপর থেকে এ উত্তেজনা বেড়েছে। আসামের 3.1 কোটি মানুষের মধ্যে 1/3 বেশি মুসলমান, যা ভারতের অন্য যে কোনো রাজ্যের তুলনায় বেশি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, মে মাস থেকে 300-র বেশি মুসলিমকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। তিনি বলেন, এই প্রক্রিয়া আরও জোরদার করা হবে। আমাদের রাজ্য রক্ষায় আরও সক্রিয় হতে হবে। মানবাধিকার কর্মীরা বলছেন, এসব বহিষ্কার বেআইনি এবং জাতিগত পরিচয়ের ভিত্তিতে পরিচালিত। অভিযোগ, টার্গেট করা হচ্ছে বাংলা ভাষাভাষী মুসলিম শ্রমজীবী মানুষদের। আসামের রাহিমা বেগম জানালেন, কিভাবে পুলিশ তাকে জোর করে সীমান্তে নিয়ে যায় এবং জলাভূমিতে নামিয়ে দিয়ে গুলি করার হুমকি দেয়। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি জানিয়েছে, মে মাস থেকে এখন পর্যন্ত 1600-র বেশি মানুষকে সীমান্তে ঠেলে দিয়েছে ভারত। এদের মধ্যে শতাধিক মানুষ ভারতীয় বলেও শনাক্ত হয়েছে। ভারত বলছে তারা অবৈধ অভিবাসী ফেরত পাঠাচ্ছে, কিন্তু বাস্তবে যাচাই বাছাই ছাড়াই এই অভিযান চলছে বলে অভিযোগ মানবাধিকার কর্মীদের। নয়াদিল্লি ভিত্তিক আইনজীবী সঞ্জয় হেগড়ে বলেন, যতক্ষণ না অন্য দেশ গ্রহণে রাজি হয়, কাউকে ফেরত পাঠানো আন্তর্জাতিক আইন লঙ্ঘন। তবে ভারত সরকারের অবস্থান আগেও সমালোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে রোহিঙ্গা প্রত্যাবাসনের সময়। এবার টার্গেট বাংলাদেশি বংশোদ্ভূত মুসলমানেরা। গুজরাটে আটক হয়েছেন 6000-এর বেশি মানুষ। মুম্বাই থেকে সামরিক বিমানে করে ত্রিপুরা সীমান্তে পাঠানো হয়েছে নাজিমুদ্দিন মণ্ডলকে। মানবাধিকার কর্মী হর্ষ মন্দার বলছেন, বাংলা ভাষাভাষী মুসলিমদের পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে। এটি ঘৃণার রাজনীতির অংশ। বাংলাদেশ ভারত সীমান্তে এখন উদ্বেগ ও মানবিক সংকটের নতুন নাম জোরপূর্বক প্রত্যাবাসন। শান্তি ও মানবাধিকারের নামে প্রতিবেশী সম্পর্ক যখন চাপের মুখে, তখন দুই দেশের জনগণই চায় সঠিক সমাধান। সানিয়া আহমেদ, নাগরিক।